একদিকে গরম অন্যদিকে বৃষ্টি, প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। দিন হোক বা রাত হোক, বৃষ্টি কিন্তু শেষ হচ্ছে না। আর বৃষ্টির সময় কিন্তু অনেক কিছুই খেতে মন চায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নার আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে যেই কথা সেই কাজ। তো যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসি। তো আজকে কি বানাতে চলেছি একটু আইডিয়া করেন? হ্যাঁ, তো বলেই দেই, আজকে আমি খিচুড়ি বানাবো। তো তার জন্য কিন্তু আমি দেখে নিলেন, গরু গোস্ত নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার সাথে আলু তো লাগবেই, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর আদা রসুন বাটা আছে, সেটা আমি পরে দেখিয়ে দেব। তো এখানে আমি কি চাল দিয়ে আমি তৈরি করছি খিচুড়িটা, সেটা হচ্ছে কি বিন্নি চাল। বিন্নি চাল দিয়ে আপনারা তৈরি করেছেন কিনা অবশ্যই জানাবেন। তো আমি আজকে বিন্নি চাল দিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করব। আর বিন্নি চাল দিয়ে খিচুড়িটা তৈরি করলে অনেকটা ভালো লাগে খেতে, আঠালো টাইপের হয়, অনেকটা মজা লাগে কিন্তু খেতে। তো আপনারা অবশ্যই বিন্নি চালের চাল দিয়ে একদিন ট্রাই করবেন। তো এই যে দেখেন, আমি তেলটা গরম হয়ে গেছে, কিছু গোটা মশলা আমি দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি, তার সাথে আমি তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছি ছিঁড়ে। তো এখন একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখেন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো তার সাথে আমি এখন কিছু মশলা আমি এড করব। তো এই যে আমি আদা বাটা দিয়ে দেব। তো আদা বাটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, একটু ভরে ভরে দিয়ে দিয়েছিলাম। আর রসুন বাটা এখানে 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো 2-3 মিনিটের মতন কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। নিয়ে তার সাথে কিছু মশলা আমি এড করবো এখানে। তো খিচুড়ি রান্না করতে কিন্তু বেশ মশলা লাগে না, খুবই অল্প মশলাতেই হয়ে যায় কিন্তু খিচুড়ি রান্নাটা। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি মরিচের প্রয়োজন হয় না, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। তার সাথে আমি এখন হলুদ 1 চামচ, আর মরিচ গুঁড়ো হয়েছে 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, আর 2 টেবিল চামচ কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো মশলা আমি একসাথে মিক্সার করে নেবো, নাড়াচাড়া করে নেবো আর কি। তার সাথে আমি একটু পানিও দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, যাতে পুড়ে না যায়। এর জন্য কিন্তু আপনারা পানি অবশ্যই দেবেন। দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আপনারা জাল আপনাদের পরিমাণ মতো, নিজের ইচ্ছা মতো দিতে পারেন এখানে। তো খিচুড়ি রান্না করতে কিন্তু ঝালের পরিমাণটা কমই দিতে হয়। আর এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি 1.5 টেবিল চামচ, সরি 1.5 চা চামচ আমি দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। তো টেস্টিং সল্টটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো দেখেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে। এখন আমি গোস্তটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন গোস্তটা আমি ঢেলে দিচ্ছি কিন্তু, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব না, যেহেতু তার জন্য গোস্তটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালোভাবে। যেহেতু গরুর গোস্ত সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগে, তার জন্য আমি গোস্তটা আগে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। তো আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তো আমার দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি আলু, তার সাথে ডাল, মসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করে নেব। এখন আমি চালটাকেও দিয়ে দেবো, আর চালটা কিন্তু আমি আগে ধুয়ে রেখে দিয়েছি।
তো সবকিছু কিন্তু একসাথে মিক্স করে নেব। চাল আর ডাল আর আলু দিয়ে খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে খেতে। তো এই যে দেখেন আমি মিক্স করে দিচ্ছি। তো এভাবে কেউ খিচুড়ি রান্না করেছেন কিনা অবশ্যই জানাবেন। আর বিন্নি চাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে একটু সাবধানতার সাথে রান্না করতে হয়, যেহেতু আঠালো টাইপের চালটা ওইটা কিন্তু লেগে যায়। তো ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর চুলার পাশে থাকতে হবে অবশ্যই। তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করে দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি, বেশ কিছুটা আমি পানি দিয়েছি। তো আপনারা ঘন ঘন নাড়াচাড়া করবেন, কিন্তু এটা চুলার পাশে থেকেই করতে হবে, তা নাহলে লেগে যাবে পাতিলের তলায়। তো নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে আধা ঘন্টা রান্না করে নেব। একদম আধা ঘন্টা পরে চলে এসেছি। তো এ পর্যায়ে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, আর খিচুড়ি পানিটা কম হয়ে গেছিল। কম হয় নাই বলতে চালটা বেশি দিয়ে দিয়েছিলাম, তার জন্য একদম ভুনা ভুনা খিচুড়ি হয়ে গেছে আর কি। আমি আরো একটু নরম চাইছিলাম, তো চালটা বেশি দেওয়ার কারণে কিন্তু একদম বোনা টাইপের হয়ে গেছে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল। আর এ পর্যায়ে আমার কারেন্টও চলে গেছে, তার জন্য ভিডিওটা ভালো আসছিল না, একদম ঘোলাটে টাইপের হয়ে গেছে ভিডিওটা দেখতে। তো কি আর করা যাবে, বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না, 2 ঘন্টা যাবত কারেন্ট ছিল না। তো তার জন্য অপেক্ষা করতে পারি নাই। তো ভিডিওটা এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা আপনাদের কাছে ভালো লেগেছে এই ভিডিওটা বা ভালো লাগবে। তো সবাই একটু যদি ভালো হয় বা ভালো মনে করেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে যাবেন। তো এই ছিল ভিডিও, আজকের মতো সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।